হাই, আসসালামু আলাইকুম সেমুয়া। মালয়েশিয়ান ভাষা শিখুন। আজকের পর্বে থাকবে দর্শকদের প্রশ্নের উত্তর। আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর 453। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, কারণ অনেক প্রশ্ন থাকে অনেকের মালয়েশিয়ান ভাষা সম্পর্কে, কিন্তু কিভাবে জিজ্ঞাসা করবে তা বুঝতে পারে না, আর যার কাছে জিজ্ঞাসা করে সে হয়তোবা সঠিক উত্তরটা দেয় না। আজকের ভিডিওতে প্রচুর সংখ্যক কমেন্টের উত্তর আমি দিব, অনেক 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 অনেক, এবং এতটাই ভালো ভালো কমেন্ট আমি বলে বোঝাতে পারবো না। যদি আপনারা এগুলো শেখেন, খুব সহজে মালয়েশিয়ান ভাষায় কথা বলে নিজের মনের ভাব প্রকাশ করতে পারবেন। দেখুন, স্বপ্নকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিম্পি। এক ভাই জিজ্ঞাসা করেছেন এই ব্যাপারে, আমি পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি। মালয়েশিয়ান ভাষায় স্বপ্নকে কি বলা হয়? মিম্পি। মিম্পি। এখন স্বপ্ন দেখা, আমরা জানি দেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙ্গো। কি বলা হয়? তেঙ্গো। উচ্চারণটা কিন্তু ক্লিয়ার শুনবেন, তেঙ্গো, তেঙ্গো না, কিন্তু তেঙ্গো। কিন্তু স্বপ্ন দেখার ক্ষেত্রে তেঙ্গো মিম্পি হবে না। মিম্পি মানে স্বপ্ন, ঠিক আছে, তেঙ্গো মানে দেখা। স্বপ্ন দেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বার মিম্পি। এই জন্য আমি বলেছি মুখস্থ করার থেকে আগে জানতে হবে, বুঝতে হবে। স্বপ্ন দেখাকে কি বলা হয়? বার মিম্পি। দুঃস্বপ্ন মানে আমরা হাবিজাবি স্বপ্ন দেখি না, সাপে দাবড়াইতেছে, এই করতেছে, সেই করতেছে, তো সেই ধরনের স্বপ্নকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিম্পি বুরু। মিম্পি বুরু, কারণ বুরু শব্দের অর্থ হচ্ছে মূলত বাজে অথবা খারাপ। তা বাইক মানে ভালো না, ঠিক আছে, কিন্তু বুরু মানে হচ্ছে খারাপ অথবা বাজে, অর্থাৎ দুঃস্বপ্ন বলতে গেলে মিম্পি বুরু, নেগেটিভ স্বপ্ন আর কি। অপরদিকে শান্তির স্বপ্ন, দেখা গেল আপনি খুব সুন্দর আকাশে উঠতেছেন, হ্যাঁ, আপনি গরিব মিসকিনকে খাওয়াইতেছেন, এই যে একটা মজার স্বপ্ন, বা ভালো একটা পরিবেশে আপনি ঘুরতেছেন ফিরতেছেন, এই যে শান্তির একটা স্বপ্ন, এটাকে বলা হয় মিম্পি ইন্ডাহ। মিম্পি ইন্ডাহ। অথবা দেখা গেল আপনার খুব প্রিয় একজন ব্যক্তি, তাকে আপনি স্বপ্ন দেখলেন, তো আপনি কিন্তু বলতে পারেন গতকালকে আমি একটা মানে শান্তির স্বপ্ন দেখেছি, মিম্পি ইন্ডাহ বলতে পারেন। অন্যদিকে স্বপ্নদোষ, যদি কোনো মা খালা এখানে থাকেন, যদি কোনো বোন থাকেন, আমাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা দরকার আছে অনেকের, হয় ডাক্তার দেখাইতে হয়। তো এই স্বপ্নদোষকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিম্পি বাসাহ। মিম্পি বাসাহ। এই বাসাহ মানে হচ্ছে ভেজা, মিম্পি মানে হচ্ছে স্বপ্ন। তো এই দুটা সমন্বয় করে মূলত স্বপ্নদোষকে বলা হয় মিম্পি বাসাহ। এটাকে আরও সুন্দর করে ভাঙিয়ে বলা যায়, তবে এক কথায় আপনি মিম্পি বাসাহ বললে ডাক্তার বুঝে নিবে। এবার আপনি যদি এটা নিয়ে একটা বাক্য তৈরি করেন, গতকালকে রাতে আমি স্বপ্ন দেখেছি। আমরা অনেক সময় স্বপ্ন দেখি না, ধরেন একটা মালয়েশিয়ান কাউকে বলতে যাচ্ছেন, আরে গতকালকে না আমি আপনাকে স্বপ্ন দেখছি, সত্যি বলেন অথবা পাম দেওয়ার জন্য বলেন, বলতে পারেন মালাম সে মালাম সায়া সুডাহ বার মিম্পি। মালাম মানে হচ্ছে রাত, সে মালাম হচ্ছে গতকাল। তো মালাম সে মালাম মানে হচ্ছে গতকাল রাতে, সায়া বার মিম্পি আমি স্বপ্ন দেখি, কিন্তু সায়া সুডাহ বার মিম্পি মানে হচ্ছে আমি অলরেডি স্বপ্ন দেখেছি। তো মালাম সে মালাম গতকালকে রাতে, সায়া সুডাহ বার মিম্পি আমি স্বপ্ন দেখেছি। অথবা যদি বলেন সেমালাম সায়া সুডাহ বার মিম্পি মানে গতকালকে আমি স্বপ্ন দেখেছি। এখন কি করে বলবেন যে গতকালকে আমি আপনাকে স্বপ্ন দেখেছি? সেমালাম গতকালকে, সায়া সুডাহ মিম্পি আওয়া, অথবা সেমালাম সায়া সুডাহ বার মিম্পি আওয়া বলতে পারেন। তবে অনেক সময় এই বার কথাটি না ব্যবহার করে মালয়েশিয়ানরা শর্টকাটে বলে সেমালাম গতকালকে, সায়া সুডাহ মিম্পি আমি স্বপ্ন দেখেছি, আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনাকে, অর্থাৎ মিম্পি আওয়া মানে হচ্ছে আপনাকে স্বপ্ন দেখা, এমন বোঝাইতে, মানে আপনি আমার স্বপ্নে আসছিলেন। সেমালাম সায়া সুডাহ মিম্পি আওয়া বলতে পারেন। আচ্ছা, এবার এখন আমার স্বপ্ন আমার যেটাই বলেন না কেন, সায়া পুña আমার, মিম্পি স্বপ্ন, এখন সিকারাং বাস্তব হয়ে গেছে, সুডা jadi kenyataan মানে আমার স্বপ্ন এখন বাস্তব হয়ে গেছে। গতকালকে আপনারা স্বপ্নে দেখলাম, আজকে আপনি আমার সামনে, তো আমার স্বপ্নটা তাহলে বাস্তব হইল। সেই জন্য বলতে হবে সায়া পুña মিম্পি আমার স্বপ্ন, সিকারাং এখন, সুডাহ jadi হয়ে গেছে, kenyataan মানে হলো বাস্তব। অথবা এই সায়া পুña মিম্পি না বলে মিম্পি সায়া বলতে পারেন। এই পুña কথাটি যদি ব্যবহার না করতে চান, তাহলে প্রথমে মিম্পি তারপরে সায়া, মিম্পি সায়া আমার স্বপ্ন, সেকারাং এখন, সুডা jadi kenyataan আমার স্বপ্নটা এখন বাস্তবে রূপ নিছে আর কি, এরকম বোঝাইতে আর কি। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব, আর যদি সবার উদ্দেশ্যে দেওয়ার দরকার হয় তাহলে আমি ভিডিওর ভিতরেও দিয়ে দেবো এরকম। আচ্ছা, আরেকবার জিজ্ঞাসা করেছেন সাকিব ভাই একটা প্রশ্ন ছিল, বিরাসকে যদি চাল বলে, বুঝছেন ওনার প্রশ্নটা, বুঝছেন বিরাসকে যদি চাউল বলে তাহলে দাঁত মাজা বিরাসকে কি বলে, প্লিজ জানাবেন। দেখুন, একটা হচ্ছে ব্রাশ,
বেরাস। আমি বুঝতে পারছি আপনি দুটা গোল মানে তাল গোল পাকাই ফেলছেন, আমি বুঝতে পারছি। মূলত চাউল যেটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাস, বিই BRAS, এস হবে সয়ের মতো উচ্চারণ, এই জন্য বেরাস মানে চাউলকে বলা হয় বেরাস। আর আমরা যে ব্রাশ করি দাঁত মাজার যে ব্রাশ, এই ব্রাশকে ওরা বলে বেরুস। বেরুস, বেরুস মানে দাঁত মাজার ব্রাশ, আর চাউলকে বলে বেরাস। ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা? দেখুন, যেমন এই ধরনের যে ব্রাশ, এই যে থালা বাসন মাজার জন্য অথবা গাড়ি ধোয়ার জন্য নারকেলের সোবরা দিয়ে এই ধরনের ব্রাশ কিন্তু মালয়েশিয়াতে পাওয়া যায়। তো এটাকে বলা হয় বেরুস সাবুত। এই সাবুত বলতে সাধারণত নারকেলের সোবরা, কুলিট ক্লাপা বলে অনেকে, যে নারকেলের খোসা বা নারকেলের চামড়া, কিন্তু এই যে নারকেলের ভিতরে যে সোবরাটা থাকে না, আঁশগুলো থাকে, ওটাকে আবার বলা হয় সাবুত। তো বেরুস সাবুত মানে হচ্ছে নারকেলের সোবরা দিয়ে যেই ব্রাশটা তৈরি করেছে। আবার বেরুস লান্তাই, এখানে ক্লিয়ার না বোঝার জন্য আমি দুঃখিত। এই যে এইটাই দেখেন, এই যে এরকম ডান্ডি লাগানো যে ব্রাশটা থাকে, হ্যাঁ, আপনার ওই যে মেজে পরিষ্কার করার জন্য, ওটাকে বলা হয় বেরুস লান্তাই। কারণ কি, এই লান্তাই মানে হচ্ছে ফ্লোর, মেঝে, হ্যাঁ। তো বেরুস লান্তাই মানে হচ্ছে মেঝে অথবা ফ্লোরের ব্রাশ। আবার বেরুস তান্ডাস তাঙ্গান, বেরুস তান্ডাস, তান্ডাস বলতে আমরা কি বুঝি, টয়লেট। তাঙ্গান মানে হাত, বেরুস মানে হচ্ছে ব্রাশ। তো বেরুস তান্ডাস তাঙ্গান মানে হচ্ছে টয়লেটের হাত ব্রাশ আর কি, যেটা দিয়ে এই যে হাতে নিয়ে ঘষা যায়, খ্যাস 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 করে ঘষে, এটা দিয়ে জামা কাপড়ও অনেকে ঘষে। যাই হোক, আর এক ভাই একটা সুন্দর কমেন্ট করেছে। ভাই আমাকে কমেন্ট করছে, কিস্তিকে কি বলে? কিস্তি, কিস্তি যেমন বাংলাদেশে কিস্তিতে গাড়ি কেনার নিয়ম নেই। যদি আপনি গাড়ি কিনতে চান তাহলে একবারে টাকা পরিশোধ করে কিনতে হবে, এটাই তো বলতে চাচ্ছে, তাই তো? ওকে, ঠিক আছে। দেখুন, কিস্তিতে কেনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেলি সেচারা আনসুরান। এক কথায় এই কিস্তি মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় আনসুরান, ইনসুরেন না কিন্তু, আনসুরান। বানানটা দেখুন, এই জন্য আমি মালয়েশিয়ান বানানটাও দিয়ে দিই সবসময়, আনসুরান। তো বেলি মানে হচ্ছে কেনা, সেচারা এই যে দেখুন, কিস্তি মানে হচ্ছে আনসুরান, কেনাকে বলা হয় বেলি। এখন কিস্তিতে এই তেটুক কি করে বোঝাবো, মানে কিস্তির মাধ্যমে। তো এই জন্য বেলি সেচারা, উপায়ে, চারা মানে কি উপায়, আর সে চারা মানে হচ্ছে উপায়ে। তো কিসের উপায়ে? কিস্তির উপায়, অর্থাৎ কিস্তিতে। এই জন্য হবে বেলি সে চারা আনসুরান, মানে কিস্তিতে ক্রয় করা। না বুঝলে ভাই আমার মারেন, কিন্তু বলেন, ঠিক আছে। এখন অপরদিকে যদি বলতে চান মাসিক কিস্তি পরিশোধ করা, দেখা গেল আপনি একটা দোকান থেকে মোটরসাইকেল কিনলেন মালয়েশিয়াতে, তো ওই টাকাটা ইনস্টলমেন্টে দিতে হবে, মানে আপনার পার মান্থ দিতে হবে, প্রত্যেক মাসে। তো বায়ার বুলানান, বায়ার বুলানান মানে হচ্ছে মাসিক কিস্তি পরিশোধ করা, মানে প্রতি মাসে আপনাকে কিস্তি দিতে হবে, ওটাকে আবার বলবে বায়ার বুলানান। সেই ক্ষেত্রে আবার আনসুরান শব্দটি আসবে না। কিস্তিতে কেনার ক্ষেত্রে বলবেন বেলি সেচারা আনসুরান, কিন্তু ওই ইসের কিস্তির টাকা পরিশোধ করার ক্ষেত্রে আবার বায়ার আসবে, কারণ বায়ার মানে হচ্ছে পরিশোধ করা, বুলানান মানে হচ্ছে মাসিক, বুলানান মানে হচ্ছে মাসিক। অপরদিকে মিঙ্গুয়ান মানে হচ্ছে সাপ্তাহিক, সপ্তাহকে বলা হয় মিঙ্গু, সপ্তাহকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিঙ্গু। মিঙ্গু আন মানে হচ্ছে সাপ্তাহিক। ক্লিয়ার? তো বায়ার মিঙ্গুয়ান মানে হচ্ছে সাপ্তাহিকভাবে পরিশোধ করা, কিস্তি পরিশোধ করা। ওকে, নেক্সটে দেখি। এখানে ভালো লাগে না বা এখানে মন বসে না, মালাই কি হবে? ব্যাপারটা কি বুঝতে পারছেন? মানে ভাই কোন জায়গা কাজে পাঠাইলেন আমারে, এখানে তো আমার মন টেকে না, আমার তো ভাল লাগে না, মনে হয় এই জায়গাটা আমার জন্য না, এমন টাইপের কথা। মিরাজ ভাই, মালাই ভাষায় শিখার ইচ্ছে আপনার কাছ থেকে, আপনি আমার অনুপ্রেরণা। ধন্যবাদ ভাই, আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে দেখুন, আপনি দেখুন এবং অন্যরাও দেখুন। ভালো না লাগা, কমফোর্ট ফিল না হওয়া, এক জায়গায় গেলেন আপনার ভালো লাগতেছে না, তুই কোন জায়গায় আসলাম, এমন টাইপের কথাকে আপনি বলতে পারেন রাসা তা সেলেসা। রাসা মানে হচ্ছে অনুভব করা, তা মানে হলো না। তো রাসা তা মানে হচ্ছে অনুভব না করা। কি সেলেসা মানে হচ্ছে কমফোর্ট, মানে একটা জায়গায় গেলাম, সবার সাথে কথা বলতে পারতেছি, কাজ করে মজা পাচ্ছি, এই একটা ফিলিংস, এটাকে তো ইংলিশে বলা হয় কমফোর্ট। আমি জানি না এর থেকে ভালো করে বোঝানো যায় কি না। তো একটা জায়গায় যে আপনার মন বসা, মন লাগায়, ওটাকে বলা হয় সেলেসা। আর তা সেলেসা মানে হচ্ছে মন বসতেছে না, তা সেলেসা মানে হচ্ছে ওই জায়গাটায় খাপ খাচ্ছেন না। আর রাসা মানে হচ্ছে অনুভব।
তো রাসা তাসেলেসা মানে হচ্ছে এমনটা অনুভব হচ্ছে যে ওখানে আপনার মন বসতেছে না, আপনার ভালো লাগতেছে না, এই জন্য আপনাকে বলতে হবে রাসা তাসেলেসা। সায়া রাসা তাসেলেসা ডিসিনি, আমার এখানে মন বসতেছে না, আমার এখানে ভালো লাগতেছে না। সায়া রাসা তাসেলেসা কর্জা ডিসিনি, আমার এখানে কাজ করতে মন বসতেছে না, আমার এখানে কাজ করতে ভালো লাগছে না। এভাবে আপনি বলতে পারেন। যদি আমি একটু ডিটেলসে দেই, আমার মন বসছে না এখানে, বা আমার এখানে ভালো লাগতেছে না, আমার এখানে কমফোর্ট ফিল হচ্ছে না, সায়া রাসা তাসেলেসা ডিসিনি, এখানে সিনি মানে হলো এখানটা, ডিসিনি মানে হচ্ছে এখানে। সায়া রাসা আমার অনুভব হচ্ছে, তাসেলেসা মানে ভালো না বা মন বসতেছে না, ডিসিনি এখানে। এই কাজ আমার জন্য উপযুক্ত না, এটাও আবার একটু এটার সাথে সম্পৃক্ত আছে। উপযুক্ত বলে না যে ভাই আপনি কি মেয়ে বিয়ে করলেন, আপনার সাথে তো মানায় না, বা এই ভাই আপনি এই জায়গায় কাজ করেন কেন, আপনি সাহেব মানুষ, আপনার জন্য এই জায়গাটা না। এমন টাইপের কথা বলতে গেলে সেসুয়াই কথাটি ব্যবহার করা হয়। কর্জা ইনি এই কাজটা, তা সেসুয়াই উপযুক্ত নয়, সুইটেবল নয়, উন্তুক সায়া জন্য আমার বা আমার জন্য। কর্জা ইনি তা সেসুয়াই উন্তুক সায়া, এই কাজটা আমার জন্য উপযুক্ত না, মানে আপনি যে ক্যাটাগরির লোক আপনার সাথে এই কাজটা যায় না। কর্জা ইনি তা সেসুয়াই উন্তুক সায়া, সায়া রাসা তা সেলেসা ডিসিনি, এই কাজ আমার জন্য উপযুক্ত না, আমার মন বসে না এখানে। কতটা সুন্দর করে বোঝানো যায়। নেক্সটে দেখি, আপনারা প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, যাতে করে নতুনরা আমাদের চ্যানেল সম্পর্কে জানতে পারে এবং সঠিক মালয়েশিয়ান ভাষাটাই শিখতে পারে। আপনারা দেখবেন প্রচুর সংখ্যক মানুষ আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো কপি করতেছে, ভুলভাবে উপস্থাপন করতেছে। কিছু করার নাই ভাই, তবে আপনারা এই শেয়ারের মাধ্যমে মানুষকে সঠিক ভিডিওটা পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা, রানা ভাই প্রশ্ন করেছেন, ভাইয়া একটা প্রশ্ন, যেভাবে হোক করতে হবে, যেভাবে হোক শিখতে হবে, কিভাবে বলবো ভাইজান, সময় পেলে যদি একটু বলতেন। অবশ্যই ভাই, আপনাকে কমেন্ট বক্সে আমি উত্তর দিয়ে দিয়েছি, এখানেও দেখেন আরো ক্লিয়ার করে, কমেন্ট বক্সে তো সুন্দর করে বোঝানো যায় না। দেখুন, যেভাবেই হোক এমন কথা বলতে গেলে মালয়েশিয়ানরা বলে মাচা মানস কালিপুন। আমি আবার বলছি, যেভাবেই হোক কথাটি বলতে গেলে মালয়েশিয়ানরা বলে মাচা মানস কালিপুন। মাচা মানা ইস্কালিপুন কিন্তু বলে না, সে কালিপুন, মাচা মানস কালিপুন। এখন করতে হবে, যেতে হবে, এমন টাইপের কথা বলতে গেলে, যেমন করাকে বলা হয় বুয়াত, এখন করতে হবে বলতে গেলে বলতে হবে কেনা বুয়াত। ব্যাপারটা বুঝছেন? যেভাবেই হোক মাচা মানাসে কালিপুন, করতে হবে কেনা বুয়াত। ঠিক তেমনি যেভাবেই হোক শিখতে হবে, শেখাকে যেহেতু বলা হয় বেলাজার, তো বাক্যটা একই থাকবে, মাচা মানাসে কালিপুন কেনা। দেখুন এখানেও সেম, মাচা মানাসে কালিপুন কেনা, এই বুয়াতের জায়গায় যেহেতু শেখার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে বেলাজার হবে, বেলাজার মানে হলো শেখা। তো মাচা মানাসে কালিপুন কেনা বেলাজার, যেভাবেই হোক শিখতে হবে। আবার যেভাবেই হোক আজকে যেতে হবে, মাচা মানাসে কালিপুন, যেভাবেই হোক হারি ইনি আজকে, কেনা পরগি যেতে হবে, পরগি মানে হলো যাওয়া, তো কেনা পরগি মানে যেতে হবে। ঠিক এমনভাবে আপনি বলতে পারেন মাচা মানাসে কালিপুন কেনা মাকান, যেভাবেই হোক খেতে হবে। মাচা মানাসে কালিপুন কেনা ঠিডোর, যেভাবেই হোক ঘুমাইতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, না বুঝলে আপনাদের হাতে মোবাইল আছে ভাই, ভিডিওটা তো আপনাদের কাছে গেছেই, 2-3 বার করে দেখে নেবেন, সমস্যা কোথায়। আচ্ছা, ভ্লগার জিম, জিম ভাই, ওকে, জিম ভাইয়া জিজ্ঞাসা করেছেন, ভাই না আপু জানি না, তবুও বস, তবুও মালয় ভাষায় কি হবে? তবুও, আমরা তবুও বলতে কি বুঝি? তারপরেও, মানে তোকে মানা করলাম তবুও তুই শুনলি না, তাকে আমি মানা করলাম তারপরেও সে কামটা করছে, তাকে আমি সতর্ক করলাম তারপরেও সে শোনে নাই। এই তবুও তারপরেও এই শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেতাপ। কি বলা হয়? তেতাপ। তবে ভাইজান, এই তেতাপ শব্দের আরও মানে আছে, যেমন হারগা তেতাপ মানে হচ্ছে একদম, যেমন বড় বড় দোকানে লেখা থাকে ফিক্সড প্রাইস, মানে দামাদামি চলবে না। তো সেই ক্ষেত্রে এই তেতাপ মানে হচ্ছে যেটা একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওটা থেকে আর নড়চড় হবে না, সেই ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আবার অন্য ক্ষেত্রেও হয়, একটু পরে দেখতে পারবেন, ধৈর্য সহকারে দেখেন, মুখস্থ আগে না। তো আমরা প্রারম্ভিক অবস্থায় বুঝতে পারলাম তবুও অথবা তারপরেও বোঝাতে তেতাপ কথাটি ব্যবহার করা হয়। অন্যদিকে হারগা তেতাপ মানে হচ্ছে একদম বা ফিক্সড প্রাইস। যদিও সে জানে আমি গরিব, তবুও সে আমায় ভালোবাসে। এরকম অনেক মালয়েশিয়ান মেয়ে পাগলি আছে, তারা বাংলাদেশিদেরকে গরিব জেনেও ভালোবাসে। তো walaupun dia tahu saya miskin, tetap dia cinta pada saya. walaupun যদিও, dia tahu সে জানে, saya miskin আমি গরিব। walaupun যদিও, dia tahu সে জানে, saya miskin
আমি গরিব, তেতাপ তবুও তারপরেও, দিয়া চিন্তা সে ভালোবাসে, পাডাসায়া প্রতি আমার, অর্থাৎ আমার প্রতি, এক কথায় ঘুরে ফিরে আমাকে। পাডাসায়া মানে আমার প্রতি অথবা আমাকে, তেতাপ দিয়া চিন্তা পাডাসায়া, তারপরেও সে আমাকে ভালোবাসে বা আমার প্রতি তার ভালোবাসা আছে এমন বোঝাইতে। এই প্রশ্নটা একটা মারাত্মক প্রশ্ন, বিশেষ করে পুরাতনরা তো দেখবেনই, আর নতুনরা আগের থেকে দেখে রাখেন, তাহলে এই ক্যাচালে আপনারা পড়বেন না। এই জন্য আপনাদেরকে বলি পুরো ভিডিও দেখবেন প্লিজ, ভেঙে ভেঙে দেখেন দরকার হয়। রাকিবুল হাসান ভাই জিজ্ঞাসা করেছেন, রাকিবুল হাসান ভাই জিজ্ঞাসা করেছেন, ভাই আমার কিছু প্রশ্ন ছিল। দেখুন, ওরাইট, ও টু ডাব্লিউ, ও টি ডাব্লিউ, হ্যাঁ, কোয়ান্টিটি, TICY, KANG, বুঝলেন? আমি জানি অনেকের মাথা গোলায় যাবে, এখনই বুঝতে পারবেন, পুরো ক্লিয়ার হবে। এরপরে থেকে এরকম টপিক আসলে আর মাথা গোলাবে না। MEI, কিসমিস, BRG, NNT, TRIP, ANTA, এইসব এর ফুল মিনিং কি ভাই দয়া করে একটু জানাবেন। ভাই খেয়াল করুন, ওই যে বলে না, হাঁটতে হাঁটতে নলা, গাইতে গাইতে গলা, এগুলো শিখতে আবার বছরকে বছর টাইম লেগে গেছে, বাট আমি এক নিমিষেই আপনাদেরকে জানাই দিচ্ছি, আপনারা শুধু একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, অলরাইট মানে হচ্ছে অল রাইট। আমরা বলি না ঠিক আছে বা সব বস ঠিক আছে বস, অলরাইট, তো ওরা ছোট করে লেখে অরাইট, মানে সব ঠিক আছে। এখন এটা আরও বিদঘুটে, OTW মানে কি? এটার মানে হচ্ছে অন দ্য ওয়ে। হ্যালো বস, আডা মানা, আপনি দেখা গেল মেসেজ করে পাঠালেন, বস আডা ডেকাত মানা, বস কোথায় আছেন? এখন বস রিপ্লাই দিল OTW, সাতার মাথা কিছু বুঝলাম না। এটার মানে হচ্ছে অন দ্য ওয়ে, মানে সে রাস্তায় আছে, সে আসতেছে, ঠিক আছে। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, এখানে কোনো শর্ট ফর্ম সে ব্যবহার করে না, এটা বাস্তব, এটা পুরো পূর্ণাঙ্গ একটা রূপ। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, যেমন দেখা গেল যে আপনার অনেকে বলে আমি কোয়ান্টিটিতে বিশ্বাসী নই, আমি কোয়ালিটিতে বিশ্বাস, মানে কতগুলো আছে তার আমার দেখার দরকার নাই, কিন্তু যেটা আছে সেটার কোয়ালিটি কেমন, এমন বলতে। তো কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। কাং, এই কাং মানে হচ্ছে কান। আমরা বলি না ভাই তাই না, কান, ওরা বলে কান তাই না, যদিও এই কান দিয়ে অনেক শব্দ আছে, মানে অর্থ আছে, তবে অনেক গাইয়া জায়গায়, যেমন ইকান, ইকান মানে মাছ, তেলেঙ্গানাতে বলে ইকাং, ইকাং। তো ঠিক ওরকম এই কানের পরে জি যোগ হয়েছে আঞ্চলিক টানে। এবং আরও প্রশ্ন ওনার ছিল মেই, MEI, একটা হলো মে মাস, মে মাসকে মেই বলে, আবার ওরা এরকম টান দিয়ে বলে এই মেসিনি 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 মেসিনি, মানে মারিসিনি না বলে বলে মেসিনি মে মে, এই মেসিনি, এটার মানে হচ্ছে আসো, মে 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 মে, আসো আসো আসো, মারি 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 না বলে বলে মে 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 বলতে পারে। কিসমিস মানে ভাই কিসমিস, যেটা আঙ্গুর ফল শুকিয়ে বানানো হয়। BRG, এই BRG হলো শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে বারাং, মানে এই দেখেন NG এবং NI, BRG, বারাং, বারাং মানে হচ্ছে পণ্য। NNT মানে হচ্ছে নান্তি, মানে এই এই এগুলা নাই, আইও ফেলে দিছে, NNT মানে হচ্ছে নান্তি, নান্তি মানে হলো পরে। ট্রিপ, ট্রিপ মানে ভাই ট্রিপই, যেমন আমাদের গাড়ি এক ট্রিপ নিয়ে চলে গেছে, দ্বিতীয় ট্রিপের জন্য আসতেছে, সেটাকে ট্রিপই বলা হয়। আন্তা, আন্তা, দেখুন এখানে খেয়াল করুন, এইচ নাই, আর নাই, ANTA, আন্তা। আন্তা মূলত হান্তার এর পূর্ণ রূপ হচ্ছে, শর্ট রূপ হচ্ছে আন্তা, আন্তা, হান্তারের। এখন ভাই এটা কোন নিয়ম মেনে যে ওরা শর্টকাটে লেখে, এই নিয়ম আমার কাছে জিজ্ঞাসা করেন না, তাইলে আমার মনে হবে ওদেরকে ধরে ঘুষাই, কেউ নাই, এমন কমপ্লিকেটেড করে দিছে। মালয়েশিয়ান ভাষা এত একটা সহজ ভাষা, কিন্তু এরকম ছোট করে লেখে অনেক সময় ভেজালে ফেলে দেয়। যাই হোক, কোনো ব্যাপার না, আর আমি ওদেরকে কেউ নিতে চাইছি এটা কাউরে বললেন না ভাই, আমার উল্টা মারবে ওরা। ওলিউল্লাহ ভাই জিজ্ঞাসা করেছেন, ভাইজান লুরুস আর তুরুস এটা কি একই অর্থ নাকি? প্রথমত অলিউল্লাহ ভাই আমি ক্ষমা চাচ্ছি, কারণ বলতে বাধ্য হচ্ছি দুইটা উচ্চারণই ভুল। মূলত একটা হবে লুরুস না হয়ে লুরুস, লুরুস মানে হচ্ছে সোজা, যাহা বাঁকা নয়, যেমন এই কলমটা বাঁকা নয়, আমার আঙুল বাঁকা, তো এই লুরুস মানে হচ্ছে সোজা, সোজা যেটা বাঁকা নয়। আর একটা হচ্ছে তুরুস, এটা হবে না, হবে হচ্ছে তেরুস, TERUS, তেরুস মানে হচ্ছে বরাবর অথবা সোজাসুজি। যেমন একটা রাস্তা, এখানে একজন দাঁড়ায় আপনাকে বলতেছে ভাই সলিমের বাড়ি কোন দিকে, আপনি বললেন সোজাসুজি চলে যান, বরাবর চলে যান, ডাইনে বাই তাকাবেন না, সেক্ষেত্রে বলতে হবে পেরগি তেরুস, বরাবর চলে যান। তার চুল সোজা, মানে তার চুল সব সোজা সোজা, স্ট্রেট। রামবুট দিয়া লুরুস অথবা দিয়া পুঞ্জা রামবুট লুরুস,
রাম্বুট দিয়া লুরুস। সোজাসুজি যাও অর্থাৎ যাও সোজাসুজি, পারগি তেরুস, পারগি মানে যাও, তেরুস মানে হচ্ছে বরাবর বা সোজাসুজি। না বুঝলে কষ্ট, বুঝলে শান্তি। নাহিন নামটা সুন্দর। নাহিন ভাই জিজ্ঞাসা করেছেন আপা আপা মানে কোনো কিছু, আবার পাঙ্গিল মানে ডাকা হয়। বুঝেন, আপা আপা মানে কোনো কিছু, হ্যাঁ বাস্তব। আপা মানে কি, আপা আপা মানে কি, আবার আপা আপা মানেই হচ্ছে কোনো কিছু মালয়েশিয়ান ভাষায়। আবার পাঙ্গিল মানে ডাকা, হ্যাঁ মালয়েশিয়াতে পাঙ্গিল মানে ডাকা হয়। তাহলে আপা আপা পাঙ্গিল এর মানে কি একটু বুঝিয়ে বলবেন প্লিজ। সাধারণত হওয়া উচিত ছিল কীরকম, আপা আপা মানে কি বা কোনো কিছু, পাঙ্গিল মানে হলো ডাকা, কোনো কিছু ডাকা, কি ডাকা অথবা কোনো কিছু ডাকা, তাই তো। কিন্তু দেখবেন প্রায় সময় মালয়েশিয়ানরা এই কথাটি বলে, কালাও আডা আপা আপা পাঙ্গিল সায়া। এটার মানে হচ্ছে যদি কোনো কিছু থাকে আমাকে ডাকবা। কোনো কিছু থাকে বলতে কি, মানে যদি কোনো সমস্যা হয়, তুমি যে এখানে আসছো, যদি দেখো যে তোমার সমস্যা থাকে, যদি কোনো তোমার সমস্যা থাকে, তোমার যদি কোনো ভেজাল থাকে, তাহলে আমাকে ডাক দিও। আমরা বলি না, ঠিক এইরকমটা বোঝাইতে ওরা বলে কালাও আডা আপা আপা, যদি থাকে কোনো কিছু, পাঙ্গিল সায়া মানে কোনো সমস্যা হইলে আমাকে ডাইকো। এখানে সমস্যাটা ওরা প্রকাশ করে না, বলে না। তো যদি কোনো সমস্যা আমাকে ডাকবা। আবার অন্য ক্ষেত্রে ধরেন আপনি একটা মেয়ের সাথে ইটিস পিটিস করতেছেন, এখন ইটিস পিটিস করলে ভালোবাসার তাগিদে দেখবেন প্রেমিক প্রেমিকাকে কুত্তা বলেও ডাকে, এরে কুত্তা তুই তো কিউট কুত্তা আমার। এখন বললেন না ভাই আমি কাউকে ডাকছি কিনা, ওটা আমি গোপন রাখবো, বলবো না, মাইর খাবো নাকি এই বয়সে। এখন যাই হোক, কথা হচ্ছে যে এই তুমি আমায় যাই ডাকো কোনো সমস্যা নাই, এই একটা কথা। তো কাউ পাঙ্গিল ছায়া অথবা কামু পাঙ্গিল ছায়া, তুমি ডাকো আমায় আপা আপাপুন যাই কিছু, তা আডা মাসালা নাই সমস্যা। তা আডা মানে হচ্ছে না আছে অর্থাৎ নাই, মাসালা মানে সমস্যা। তুমি আমাকে যাই ডাকো না কেন আমার কোনো সমস্যা নাই। কাউ পাঙ্গিল ছায়া অথবা আওয়া পাঙ্গিল ছায়া, আপনি ডাকেন আমায় আপা আপাপুন যাই কিছু, তা আডা মাসালা সমস্যা নাই। ওকে, আচ্ছা এবার প্রিয় ভাই, ভাইজান জিজ্ঞাসা করেছেন আহাদ হাসান ভাই, প্রিয় ভাই একটা প্রশ্ন ছিল যদি উত্তর দিতেন। কিরকম সুন্দর করে প্রশ্ন করে, কেমনে উত্তর না দিয়ে পারি আমি, হ্যাঁ অনেক উপকার হতো। প্রশ্নটা হলো যেমন আপনি যদি আমার জন্য এটা ইত্যাদি করেন, মানে যে কোনো একটা কাজের কথা বলছে। আচ্ছা আমি এটা কেটে দিলে সহজে বুঝতে পারবেন যে আপনি যদি আমার জন্য এটা করেন আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো বা সারা জীবন মনে রাখবো, প্লিজ রিপ্লাই। কমেন্ট বক্সে আপনাকে জানিয়েছিলাম আমি, এখানে সবার জন্য দিচ্ছি। দেখুন ধন্যবাদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরিমা কাসি, থ্যাংক ইউ, ওটাকে মালয়েশিয়ান ভাষায় মালয়েশিয়ানরা বলে তেরিমা কাসি। কিন্তু কৃতজ্ঞতা অথবা সুক্রিয়া করা, যে আমি আপনার প্রতি কৃতজ্ঞ মানে আমি আপনার প্রতি সুক্রিয়া করি, সেটাকে বলা হয় বরসেইকুর অথবা শুকুর। আমরা বলি শুকুর আলহামদুলিল্লাহ, ওরা বলে বরসেইকুর, বুঝেন। তো আপনি যদি আমার জন্য এটা করেন, আপনি যদি আমার জন্য এটা করেন আমি মৃত্যু পর্যন্ত আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। ওরা কিন্তু এভাবেই বলে, মানে ওদের ফরম্যাটে আমাদের বলতে হবে ভাই, ব্যাপারটা সেম থাকবে কিন্তু ওদের সিস্টেমে আমাদের বলতে হবে, না হলে অর্থ ভিন্ন হয়ে যাবে। কালাও আওয়া বুয়াত ইনি উন্তুক সায়া, কালাও আওয়া যদি আপনি, বুয়াত ইনি করেন এটা, উন্তুক সায়া জন্য আমার অর্থাৎ আমার জন্য, কালাও আওয়া যদি আপনি, বুয়াত ইনি করেন এটা, উন্তুক সায়া আমার জন্য, সায়া আকান বরসেইকুর আমি শুক্রিয়া করিব, পাডা আওয়া আপনার প্রতি, সাম্পাই মাতি মৃত্যু পর্যন্ত। এই সাম্পাই কথাটির মানে হচ্ছে পৌঁছানো, আবার সাম্পাই মানেই হচ্ছে পর্যন্ত, হিঙ্গা মানেও পর্যন্ত। এক একটা শব্দ স্থানকাল পাত্র বিশেষে রূপ পরিবর্তন করে, অর্থ পরিবর্তিত হয়। তো কালাও আওয়া বুয়াত ইনি উন্তুক সায়া, যদি আপনি করেন এটা আমার জন্য, সায়া আকান বরসেইকুর আমি কৃতজ্ঞ থাকব, পাডা আওয়া আপনার প্রতি, সাম্পাই মাতি মৃত্যু পর্যন্ত, এমন বোঝাইতে, মানে সারা জীবন, মৃত্যু পর্যন্ত মানে সারা জীবন, সে পাঞ্জাং হিডুপ মানেও সারা জীবন। আচ্ছা নাহিন ভাই আরও একটা প্রশ্ন করেছেন, কিছুক্ষণ পর পর আমার পেটের ভিতর প্রচণ্ড ব্যথা ওঠে। ভাই এই কথাটা মালাই ভাষায় কিভাবে বলবো একটু বলে দিলে উপকার হতাম বা উপকার হতো। প্রথমে আপনার জন্য দোয়া করতেছি, যারা ভিডিও দেখতেছেন এই ভাইটার জন্য দোয়া করবেন, সে যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়, যদি কিনা তার এই সমস্যা থাকে, আল্লাহ ভরসা। কিছুক্ষণ পর পর পেট ব্যথা করে, আমি তোতলাইলাম নাকি একটু আগে, ব্যথা বলতে ব্যথা বলছি, সরি। কিছুক্ষণ পর পর পেট ব্যথা করে, সাকিত পরুট
সেলেপাস বেবেরাপা কেতিকা, এভাবেই বলতে হবে, আর কোনো ওয়ে নাই। যদি থাকেও ওগুলো পেঁচানো হয়ে যাবে। সাকিট পেরুট, ব্যথা করে পেট, সেলেপাস বেবেরাপা, বেবেরাপা মানে হচ্ছে কতটা, হ্যাঁ কয়েকটা এরকমটা বোঝাইতে। এখন এই কেতিকা মানে হচ্ছে মুহূর্ত, মানে কয়েকটা মুহূর্ত। সেলেপাস মানে হচ্ছে পরে, কয়েকটা মুহূর্ত পর পর এরকম বোঝাইতে গেলে, বা কিছুক্ষণ পর পর। সেলেপাস বেবেরাপা কেতিকা, তো সাকিট পেরুট সেলেপাস বেবেরাপা কেতিকা, কিছুক্ষণ পর পর পেট ব্যথা করে। এটা আপনারা বারবার বললে এই ফরম্যাটটাই আপনাদের কাছে একসময় সঠিক মনে হবে। কিন্তু আবার যদি বলেন সবসময় প্রচণ্ড পেট ব্যথা করে, সবসময় প্রচণ্ড পেট ব্যথা করে, সিলালুল রাসা সাকিট পেরুট সাঙ্গাত, সিলালু সবসময়, রাসা অনুভব হয়, সাকিট পেরুট পেট ব্যথা, সাঙ্গাত মানে হচ্ছে খুবই বা প্রচণ্ড, সিলালু রাসা সাকিট পেরুট সাঙ্গাত সবসময় খুবই পেট ব্যথা করে, পেট ব্যথা করে। আবার যদি বলতে চান কখনো কখনো, সেই ক্ষেত্রে বলবেন কাডাং কাডাং, কাডাং কাডাং রাসা সাকিট পেরুট, হ্যাঁ কখনো কখনো পেট ব্যথা করে। হঠাৎ হঠাৎ বলা হয় মালয়েশিয়ান ভাষায় তিবা তিবা, তিবা তিবা রাসা সাকিট পেরুট, হঠাৎ হঠাৎ পেট ব্যথা করে। হ্যাঁ গ্যাপ দিয়ে দিয়ে, মানে সব সময় না, ধরেন আজকে হইল, 2 দিন পর আবার পেট ব্যথা হইল, এখন হইল রাতের বেলা আবার পেট ব্যথা হইল। তো এই যে একটা সময় গ্যাপ দিয়ে দিয়ে, সেটাকে আবার বলা হয় জারাং জারাং। খুব একটা দেখা যায় না কিন্তু হয়, সেই ক্ষেত্রে জারাং জারাং সাকিট পেরুট, গ্যাপ দিয়ে দিয়ে বা কখনো কখনো, মানে অনেক দিন পর পর, সেই ক্ষেত্রে হবে জারাং জারাং সাকিট পেরুট, মানে খুব একটা পেট ব্যথা হয় না কিন্তু অনেক দিন গ্যাপ দিয়ে দিয়ে পেট ব্যথা হয়। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে না বোঝেন ভাই, আমি এর থেকে ভালো বুঝাইতে পারবো না। হ্যাঁ ব্যথা লাগে বুকের ভিতরে যদি বলেন যে বুঝি না। আচ্ছা, এবার আর একবার জিজ্ঞাসা করছেন ভাই আমি এই নাম কেমনে পড়বো, ABCDEFG, এই সাইজে কে এলো, বাইরে ভাই কি নাম? আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি, আমিও ভালো আছি। আমি একটা প্রশ্ন করতে চাই, দয়া করে ভিডিওর মাধ্যমে। আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে, আমি আপনার কথা বুঝি কিন্তু আমি পাল্টা জবাব দিতে গেলে মুখে বেজে যায়, বেজে যায় মানে আমি আপনার কথা বুঝি কিন্তু পাল্টা জবাব দিতে গেলে মুখ থেকে বের হয় না, মুখে আটকে যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি আপনার কথা বুঝি কিন্তু পাল্টা জবাব রিপ্লাই দিতে গেলে মুখে বেঁধে যায়, এই ভাষাটা বলতে হবে এরকম। সায়া ফাহাম আমি বুঝি, আপা আওয়া চাকাপ আপনি যা বলেন। সায়া ফাহাম আমি বুঝি, আপা যা, ইয়াং আওয়া চাকাপ বলতে পারেন, বা আপা আওয়া চাকাপ কি আপনি বলেন। সায়া ফাহাম আপা আওয়া চাকাপ আমি বুঝি আপনি কি বলেন। তাপি কিন্তু, বিলা সায়া মাহু জবাব কিন্তু আমি যখন জবাব দিতে চাই, অথবা বিলা সায়া মাহু বালাস যখন আমি রিপ্লাই করতে চাই, সাংকুট ডালাম মুলুট সায়া বেঁধে যায় মধ্যে আমার মুখে, বা আমার মুখের মধ্যে বেঁধে যায়। সাংকুট ডালাম মুলুট সায়া, সাংকুট মানে বেঁধে যাওয়া, ডালাম মুলুট মানে হচ্ছে মুখের মধ্যে, সায়া মানে আমি, কিন্তু মুলুট সায়া মানে হচ্ছে আমার মুখে। বড় হয়ে গেল বাক্যটা, তাই না? কিন্তু যার দরকার তার তো এটা দরকারি, কিছু করার নাই, আপনারা লিখে নেবেন। সায়া ফাহাম আপা আওয়া চাকাপ, অথবা সায়া ফাহাম ইয়াং আওয়া চাকাপ আমি বুঝি যেটা আপনি বলেন, বা আমি বুঝি কি আপনি বলেন। তারপরে বিলা সায়ামাউ জবাব অথবা বিলা সায়ামাউ বালাস যখন আমি রিপ্লাই করতে চাই, রিপ্লাই দিতে চাই, সাংকুট ডালা মুলুট সায়া আমার মুখে বেঁধে যায়। সায়া সুসা মাউ চাকাপ আমার কথা বলতে বেঁধে যায়, আমার কথা বলতে কষ্ট হয় তখন। ওকে ভাইয়া, একটার সাথে একটা বাড়ি খাওয়াকে কি বলে? ব্যাপারটা বুঝতে পারছেন? ধরেন আপনার হাতে একটা ব্যাগ, আর একজনের হাতে একটা ব্যাগ, দুজন হেঁটে যাচ্ছেন, ঠান করে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ বাড়ি খেলো, এটাকে কি বলে? যেমন এটার সাথে এটা লেগে থাকা, একটু কষ্ট করে জানাবেন যেমন কেমনে হয় ভাই, এই লেগে থাকা তো আর একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি দুটাই ক্লিয়ার করে দিচ্ছি। মালয়েশিয়ান ভাষায় সংঘর্ষ বা অ্যাক্সিডেন্ট, এটাকে বলা হয় লাঙ্গার। এদিক থেকে একটা গাড়ি আর এক দিক থেকে আর একটা গাড়ি আসতেছে, পাং, সংঘর্ষ হইল বা অ্যাক্সিডেন্ট হইল, সেটাকে বলা হয় লাঙ্গার। আবার অন্যদিকে টাক, মাথার টাকের কথা বলতেছি না, ঠন করে টাক লাগা, বাড়ি লাগা, এটাকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় কন্যা তেরকন্যা। আমি আর বলতেছি, এই ধরনের বাড়ি লাগাকে আপনি কন্যা অথবা তেরকন্যা দিয়ে বোঝাইতে পারবেন। অপরদিকে দুর্ঘটনাকে বলা হয় কমালাঙ্গান, কমালাঙ্গান। লেগে অথবা চিপকে থাকা, লেগে অথবা চিপকে থাকা কি দিয়া বুঝাই? মনে করেন চুইংগাম খাইতেছেন, ওটা আপনার শার্টের সাথে লেগে গেল, সেই যে লেগে থাকা, অথবা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কাদা লেগে গেল আপনার পেন্টে, সেই লেগে যাওয়া বা চিপকে যাওয়াকে বলা হয় লেককাট অথবা লেককাট।
ক্লিয়ার ব্যাপারটা? তো কেমনে দেখুন, তার মাথা ফেটে গেছে দেয়ালের সাথে বাড়ি লেগে, মানে সে হাঁটতেছিল ঠান করে দেয়ালের সাথে তার মাথায় বাড়ি লাগছে, দেয়ালের সাথে সংঘর্ষ হয়েছে, তারপর তার মাথাটা ফেটে গেছে। দিয়া পুঁয়া ক পায়লা, আমি আবার বলতেছি ক পায়লা, অনেকে বলে কপলা কপালা, ভাই ভুল উচ্চারণ ওটা। দিয়া পুঁয়া ক পায়লা, তার মাথা সুডা পচা ফেটে গেছে, তরকন্না বাড়ি লেগে, ডেঙ্গান সাথে, ডিন্ডিং মানে হলো দেয়াল, ডেঙ্গান ডিন্ডিং দেয়ালের সাথে, তরকন্না মানে হলো বাড়ি লেগে, তরকন্না ডেঙ্গান ডিন্ডিং দেয়ালের সাথে বাড়ি লেগে কি হয়েছে, ডিয়া পুঁয়া কপালা অথবা কপালা দিয়া তার মাথা সুডা পেচ্ছা ফেটে গেছে, তরকন্না ডেঙ্গান ডিন্ডিং দেয়ালের সাথে বাড়ি লেগে। টুকুস করে হয়ে গেল বাক্যটা। নেক্সট আর কয়টা পৃষ্ঠা আছে? মাত্র 1 2 3 4, 1 2 3 4। ওকে, আচ্ছা দেখুন, আসসালামু আলাইকুম ভাইয়া, রুমা চন্ত কিনি ডি বোকা, এটার মানে কি হবে? ভালো একটা প্রশ্ন। রুমা মানে হচ্ছে বাড়ি, মানে যে বাড়িতে আমরা থাকি। চন্ত মানে হচ্ছে উদাহরণ অথবা ডেমো। ডেমো কীরকম? আমরা বলি না বস আমি ভালো কাজ জানি, আমি না খুব সুন্দর খেতা সেলাই করতে পারি। এখন বস বললো তুমি যে কাঁথা সেলাই করতে পারো তার একটা ডেমো দেখাও, মানে তুমি যে কাঁথা সেলাই করছো আগে পরে ওইটার আমার একটা ডেমো দেখাও বা উদাহরণ দেখাও। এক কথায় চন্ত মানে হচ্ছে ডেমো অথবা উদাহরণ। কিনি মালয়েশিয়ান ভাষায় কিনি, বাংলা ভাষায় কিনি মানে তো ক্রয় করা, কিন্তু মালয়েশিয়ান ভাষায় কিনি মানে হচ্ছে বর্তমান, এখনকার সময়, বর্তমানে এমন বোঝাইতে কিনি। সেকারাং মানেও কিন্তু এখন, তবে কিনি মানে বর্তমান। বুকা মানে হলো খোলা, খোলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুকা, কিন্তু ডি বুকা মানে এখন অলরেডি খোলা আছে। হ্যাঁ, পাসার ডি বুকা পাডা মালাম, আপনার মার্কেট খোলা থাকবে রাতের বেলা এমন বোঝাইতে। তো ডি বুকা মানে খোলা আছে বা খোলা থাকবে এমন বোঝাইতে গেলে। তো রুমা মানে বাড়ি, চন্ত মানে উদাহরণ অথবা ডেমো, কিনি মানে বর্তমান, বুকা মানে খোলা, ডি বুকা মানে খোলা আছে। তো বলতে চাচ্ছে রুমা চন্ত মানে ডেমো বাড়ি, কিনি ডি বুকা মানে বর্তমানে খোলা আছে। কীরকম এটা হইল দেখুন, এখানে রুমা চন্ত কিনি ডি বুকা, ডেমো বাড়ি বর্তমানে খোলা আছে, মানে উদাহরণস্বরূপ যে বাড়িটা দেখাইতে চাই সেটা খোলা আছে। সাধারণত কোনো ফ্ল্যাট অথবা বাড়ি ক্রয় করতে চাইলে সেই ফ্ল্যাটের কিন্তু ডেমো দেখানো হয়, দেখেন এই ফ্ল্যাটে এই কয়তলায় এই আছে, এখানে খাট আছে, ওখানে টয়লেট আছে। তো সেই ডেমো যে ফ্ল্যাটটা ওইটা বর্তমানে খোলা আছে, আপনি গিয়ে দেখতে পারবেন, তারপরে কিনতে পারবেন, এমনটা বোঝাইতে আর কি। ওকে ভাই কেমন আছেন? কেমন আছো তুমি? ভালো আছি। ভাই মাস্তি মানে কি? ভাই মাস্তি মানে তো ফুর্তি করা, তবে আপনি যেটা জিজ্ঞাসা করতে চাচ্ছেন মালয়েশিয়ান ভাষার মাস্তি, মূলত সেটা মাস্তি না, এটা হবে মস্তি। মস্তি মস্তি মানে হচ্ছে অবশ্যই, সায়া মস্তি বলে আমি অবশ্যই পারবো। পাস্তি মানে শিওর, হারুস মানে অবশ্যই, ওয়াজিব মানে বাধ্যতামূলক, কামু ওয়াজিব বুয়াত ইনি, এটা তোমার জন্য করাটা বাধ্যতামূলক। কামু হারুস পারগি, তুমি অবশ্যই যাবা। কামু পাস্তি তাহু, তুমি অবশ্যই জানো, তুমি শিওর জানো। মানে এইগুলা না একই মায়ের পেটের খালাতো ভাই, আপনাকে বুঝে নিতে হবে। তেন্তু তেন্তু তেন্তুটা একটু বুঝিয়ে দিয়েন। তেন্তু মানে হচ্ছে নিশ্চিত, নির্দিষ্ট, শিওর, অবশ্যই। এই তেন্তু শব্দের অনেকগুলো রূপ। এটা গিরগিটি ভাই, গিরগিটি এখনো নিশ্চিত না, বলুম তেন্তু মানে এখনো নিশ্চিত নয়, বলুম পাস্তি মানেও কিন্তু এখনো শিওর না। তো এই তেন্তু হলো গিরগিটি, এটার মানে হচ্ছে নিশ্চিত, এটার মানে নির্দিষ্ট। যেমন তেম্পাত্তের তেন্তু, উন্তুক আওয়া সেমুয়া সুডা আডা তেম্পাত্তেন্তের তু, আপনাদের সকলের জন্য একটা নির্দিষ্ট জায়গা নির্ধারিত করা হয়েছে, নির্দিষ্ট করে রাখা হয়েছে। তো এটার ক্ষেত্রেও তেন্তু মানে, এটা তেন্তু মানে নিশ্চিত, নির্দিষ্ট, শিওর, অবশ্যই, অনেক জায়গায় ব্যবহার করা যাবে। আর 2টা পৃষ্ঠা, আমার গরম লাগছে ভাই, আমি পালাবো। ওয়ালাইকুম আসসালাম ভাই। ও আমি ভিডিওর ভিতর সালাম দিছিলাম, যাই হোক। কেমন আছেন আপনি? ভালো আছি। আমার একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন কই, এখানে অনেকগুলা। সে হিঙ্গা, মিলিক, সাম্বাল, আরও হচ্ছে কিরজা, কিরজা তো না, এটা হবে কিরজা সামা বেলাজা। উচ্চারণে ভুল আছে, কোনো সমস্যা নাই, আমারও অনেক ভুল হয়, মানুষ মাত্রই ভুল, মানুষ খায় গুল। এক, সেহিঙ্গা মানে হচ্ছে পর্যন্ত, সাম্পাই মানেও পর্যন্ত, সেহিঙ্গা মানেও পর্যন্ত, হিঙ্গা মানেও পর্যন্ত।
2 মিলিক, মিলিক মানে হচ্ছে ওনার, মানে বলি না এই দোকানের মালিককে, সিয়াপা মিলিক কেডা, ইনি ইনি মিলিক সায়া, এটা আমার, আমি এটার মালিক। আবার ইনি সায়া পুña, এটা আমার। তুয়ান কেডাই মানে দোকানের মালিক। মেলা প্যাস, কিন্তু অত প্যাস দরকার নাই, ওটা এক্সট্রিম লেভেলের ভাষা। তো এই মিলিক মানে কিন্তু ওনার, ইংলিশে যেটা বলি। সাম্বাল, কিসের সাম্বাল? সাম্বাল মানে হচ্ছে সাধারণত ভর্তা, যেমন ধরেন মরিচ, তারপরে লবণ, লেবুর রস, এগুলা ব্লেন্ডে করে একটা ভর্তা বানানো হলো, ওটাকে কিন্তু সাম্বাল লাডা বলে, সাম্বাল চিলি বলে। এখন কর্জা সামা ব্লাজা মানে কি? সামা মানে আমরা জানি সমান, আমারই সামা সায়া মানে আমার সাথে আসো, এটা বলে না। তো সামা মানে অনেক বোঝানো হয়। কর্জা সামা ব্লাজার মানে হচ্ছে কাজের সাথে শেখা, কাজ করতে করতে শেখা। কর্জা সাম্বিল ব্লাজারও বলতে পারে, ঠিক আছে, কাজ করতে করতে শেখা। সকাল থেকে রাত পর্যন্ত, ডারি পাগি সাম্পাই মালাম, ওই যে বললাম হিঙ্গা মানে কি? সাম্পাই মানেও পর্যন্ত, হিঙ্গা মানেও পর্যন্ত। ডারি পাগি সাম্পাই মালাম, সকাল থেকে রাত পর্যন্ত। ডারি পাগি হিঙ্গা মালাম, সকাল থেকে রাত পর্যন্ত। এই প্রজেক্টটা চলবে আগামী বছর পর্যন্ত। বস এসে বললো এই প্রজেক্টটা কিন্তু আগামী বছর পর্যন্ত চলবে। তো প্রজেক্ট ইনি আকান জালান, এই প্রজেক্টটা চলিবে। সেহিঙ্গা তাহুন্ডে পান, ওই যে সেহিঙ্গা মানে কি বলছিলেন? সাম্পাই তাহুন্ডে পান বলতে পারে, সেহিঙ্গা অথবা হিঙ্গা তাহুন্ডে পান বলতে পারে, মানে এই প্রজেক্টটা আগামী বছর পর্যন্ত চলতে থাকবে। সুমন ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমার 2টা প্রশ্ন ছিল, যেমন আমার এই জিনিসটা লাগবে এবং আমি এই জিনিসটা আনতে গিয়েছি। ভাই, আমি এই জিনিসটা আনতে গিয়েছি কেমনে বলবেন? আপনি এখানে থেকে ওই জিনিসটা কেমনে আনতে চান? আনতে গিয়েছিলাম, ঠিক আছে। তো এইগুলোর মালাই মূলত কি হবে? মূলত লাগবে এবং আনতে এটার মালাই কি হবে দেখেন। লাগবে, দরকার, প্রয়োজন, মালয়েশিয়ান ভাষায় হবে পারলু। লাগবে, সায়া পারলু, আমার লাগবে। সায়া পারলু, আমার দরকার বা আমার প্রয়োজন বলতে সায়া পারলু বা পারলু বলতে হবে। প্রয়োজনীয়, দরকারি এবং গুরুত্বপূর্ণ বলতে পেন্টিং আসবে। প্রয়োজনীয়, দরকারি এবং গুরুত্বপূর্ণ পেন্টিং আসবে। কেমন করে দেখুন, আমার এই জিনিস অথবা আমার এই পণ্যটা লাগবে। জিনিসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেন্ডা। সায়া পারলু বেন্ডা ইনি, সায়া পারলু বেন্ডা ইনি, আমার এই জিনিসটা প্রয়োজন। অথবা সায়া পারলু বারাং ইনি, বারাং ইনি, আমার এই জিনিসটা প্রয়োজন। আমি ওই জিনিসটা আনতে গিয়েছিলাম। সায়া পারনা পারগি আমবিল বেন্ডা ইতু। সায়া পারনা পারগি, আমি গিয়েছিলাম, আমবিল আনতে, বেন্ডা ইতু ওই জিনিসটা। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আপনারাও টুকুস করে ভাই কোনো জায়গার থেকে একটা লাইক এনে ভিডিওতে দিয়ে দেন। আর যদি পারেন নতুন যারা আছে তাদেরকেও ধরে এনে আমাদের চ্যানেলে যোগ করে দেন, যদি কিনা আমার এই ভিডিওর প্রতি আপনাদের কোনো ভালোবাসা বা মহাব্বত থাকে, এত কষ্ট করে ভিডিও বানাই। এবং হ্যাঁ, যদি সঠিকটা শেখাই তাহলেই আপনি মানুষকে ডাকবেন এখানে, আর না হলে দরকার নেই। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি বেঁচে থাকি এবং আমার গলার অবস্থা ভালো হয় তাহলে আমি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে একটানা, বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে 38 মিনিট 15-17 সেকেন্ড আমি থামি নাই, কোথাও কোনো জায়গা পজ করি নাই, একটানা ভিডিও করেছি। তো এগুলো সবই সম্ভব হচ্ছে আপনাদের দোয়ায়। আল্লাহ ভরসা। ঘরের ভিতর ফ্যান ছাড়তে পারি না, গরম, কারণ শব্দ হবে ভিডিওর ভিতরেই, দেখেন ঘামায় শেষ। তো দর্শক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।